ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। কিছুদিনের জন্য মায়ের কাছে এসেছি, অনেক দিন ধরে আসা হয় না, তাই ভাবছি এবার মায়ের কাছে এসে কটা দিন থাকবো। তাই মায়ের বাড়িতে এসেছি এবং মায়ের হাতে স্পেশাল একটি রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি, সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে মা মৌরলা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়েছে, ভেজে তারপর তুলে রেখেছে। আর আমি না ভাজা মাছ দেখলে কিন্তু দুই একটা মুখের মধ্যে তুলেই দিই। তারপরে একই তেলের মধ্যে ফোড়নে দিয়েছে এখানে কালি জিরা, কাঁচা লঙ্কা এবং আলুগুলো লম্বা লম্বা করে একদম সরু সরু ভাবে কেটে নিয়েছে। তারপর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে কুচানো পেঁয়াজ এবং ভালো করে একটুখানি আলু এবং পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে একে একে মা দিয়ে দিয়েছে অল্প একটু পরিমাণে হলুদ, টমেটো এবং স্বাদ মতো নুন। আর হ্যাঁ, রসুনটাকে কিন্তু মা দিয়েছে গোটা গোটা। সমস্ত রকম একসাথে মশলা এবং আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে এবং এর ওপর দিয়ে মা একটুখানি অল্প করে দিয়ে দিয়েছে কড়াইশুঁটি। এটার মধ্যে না সেরকম কোনো মশলাই কিন্তু দেওয়া হয় না, শুধুমাত্র ওপর দিয়ে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে অল্প একটু পরিমাণে জল, যাতে খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর এবার ঝোলের জন্য মা এখানে জল দিয়ে দিয়েছে। যতটা পরিমাণ আপনারা ঝোল খেতে চান সেই আন্দাজে কিন্তু আপনারা জলটা দেবেন। তারপর ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মৌরলা মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। বানাতে কিন্তু ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগে। ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব।